অস্থিতিশীলতার মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করার মিশন নিয়ে মাঠে নেমেছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদরা। এজন্য বিশেষ করে 3টি রাজনৈতিক দলের নেতাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল, আর এতে অর্থ যোগান দিচ্ছে গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ। গ্রেফতারের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা যায় বলে সূত্রে জানা যায়। এই পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন সুব্রত বাইনের শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। তাকেও পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া তাদের বাহিনীর আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও MAS শরীফকেও গ্রেফতার করা হয়। গোয়েন্দা সূত্র জানায়, পরিকল্পনায় লক্ষ্যবস্তু ছিলেন বিএনপি, জামায়াত এবং নবগঠিত এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। এজন্য বিভিন্ন এলাকায় শুটারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী। সূত্র জানায়, গোয়েন্দা কার্যালয়ে প্রথমে শুটার আরাফাত ও শরীফকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে অস্ত্র ও বিষয়ে তথ্য বেরিয়ে আসে। অস্ত্র ও গুলি সীমান্ত থেকে সংগ্রহের পর মগবাজার, শাহবাগ, গুলশান ও বাড্ডা এলাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ওই সন্ত্রাসীরা 5 আগস্টের পর সুব্রত বাইন ও মাসুদের দলে যোগ দেয়। গতকাল রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইনকে 8 দিন ও অপর 3 জনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন। অন্য আসামিরা হলেন মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও MAS শরীফ। এর আগে কুষ্টিয়া থেকে সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী থেকে গ্রেফতার করা হয় সহযোগী শুটার আরাফাত ও শরীফকে। অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা স্যাটেলাইট ফোন ব্যবহার করতেন বলে জানায় অভিযান সংশ্লিষ্ট সূত্রগুলো। সুব্রত মোল্লা মাসুদদের গ্রেফতারের পর ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা সংবাদ সম্মেলনে জানান, সেনাবাহিনীর বিশেষ অভিযানে মঙ্গলবার ভোর 5টার পর কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করা হয়।